একটা জেলায় একটা কাঁথি একটা তমলুক জিতে তোমরা ভেবেছো বাংলা জয় করে নিয়েছো বন্ধু? একটা দ্বীপে পরিণত করছো, একটা সন্ত্রাসের দ্বীপ তৈরি করছো। আমি নন্দীগ্রামে বাড়ি, জন্মস্থান নন্দীগ্রাম। আজকে আপনাদের যে নেতা, যে পিছন থেকে পরামর্শ দিয়ে যে অত্যাচার করাচ্ছে, যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, খুব ভালো করে তাকে চিনি। আপনাদের আমি বলতে চাই, খেজুরির একটা জয় বা কাঁথির একটা জয় কি তমলুকের একটা জয়? আপনি খেজুরিতে অত্যাচার করলে আর কোলাঘাট পেরুবেন আর হাওড়ায় পৌঁছলে আপনি ফিরতে পারবেন তো বন্ধু? আমি জানতে চাই আপনার কাছে, আপনি কাল গেছিলেন। আমি জানি অনেকে বলবেন না, আমি ভীতু নই। গেছিলেন কাল রাজ্যপালের কাছে, নাকি নির্যাতিত অত্যাচারিত সন্ত্রাস করছে তৃণমূল, 200 জনকে নিয়ে তিনি রাজ্যপালের কাছে দেখা করতে গেছিলেন। বন্ধু, প্রদীপের নিচে অন্ধকার আপনার লজ্জা করে না? আপনি জিতেছেন কাঁথিতে, আপনার ভাই জিতেছে কাঁথিতে, আপনি তারপরও এই লোকগুলোর উপর অত্যাচার করছেন আর আপনি সন্ত্রাসের কথা বলছেন। দেখুন কিরকম মুখোশ পরা মানুষ উনি। আমি বলে যেতে চাই, যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে আমরা শুধু নির্দেশ পেতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তাহলে শুধু খেজুরি জনকায় কেন, গোটা বাংলা জুড়ে যারা ভারতীয় জনতা পার্টির লিডার কমরেডরা আছেন, তারা একটা রাত্রিও সুস্থভাবে বাস করতে পারবেন না। এটা চ্যালেঞ্জ করতে চাই। আমি কেশপুরের এমএলএ, কেশপুর নিয়ে আপনি নাকি কেস করছেন, আপনি বলেছেন। আমি আপনার মাটিতে দাঁড়িয়ে আপনাকে প্রত্যুত্তর দিতে চাই। নন্দীগ্রামের জয় কি সন্ত্রাস করেছিলেন আগে? কেন আমার এজেন্ট বসতে দেননি? কেন ব্যাপক এলিয়াস ধরে তমলুকের বিভিন্ন জায়গাতে সন্ত্রাস করে বেরিয়েছেন? উত্তর দিতে পারবেন বন্ধু? কেশপুরে পায়ে আপনি মাটিতে পা রেখেছিলেন, আপনি হাইকোর্ট করুন আর সুপ্রিম কোর্ট করুন, কেশপুরে এবার আপনার পা আমরা রাখতে দেব না। এটা আমি জানিয়ে যেতে চাই। আর আমার এখানকার যেসব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছেন, আপনার ভীতু কেন? আপনারা কি বোমের শব্দকে ভয় পান? 34 বছরের হারমাদদের অত্যাচার ভুলে যাননি? এই বুথগুলো আমি জানি, আমার এসসি, আমি তফসিলি জাতিভুক্ত মহিলা, আমি জানি আমার এসসি কমিউনিটির লোকদের উপর অত্যাচার করছে। এখানে জিতেছে হয়তো ভারতীয় জনতা পার্টি, এরা বিদ্বেষ প্রবণ, এরা বাংলা বিদ্বেষী, যেমন তেমনি এসসি সম্প্রদায়কে ঘৃণা করে বন্ধু। আমাদের জাতের যারা আছেন, নমশূদ্র পণ্ড ক্ষত্রিয় সহ, আমি আপনাদের কান খুলে বলতে চাই, শুনে রাখুন, প্রথমে মুসলিম, তারপর জাতপাতের রাজনীতি, এই হলো ভারতীয় জনতা পার্টির রীতি। বিভিন্ন রাজ্যগুলোতে দেখুন দলিত সম্প্রদায়ের উপর কিভাবে অত্যাচার করছে, কিভাবে তাদের উপর টর্চার হচ্ছে। তাই এই সিটটা 2021-এ হয়তো আমরা জিততে পারিনি। আমি খেজুরির মানুষের কাছে আবেদন করব, তাদের শুভ বুদ্ধির কাছে আবেদন করব, সেই নন্দীগ্রামের ইতিহাস জনকা দিয়ে নিয়ে চলে যাওয়া, বারাতলা দিয়ে নিয়ে যাওয়া, ইট ভাটায় পুরানো সেই অত্যাচারের ইতিহাস আমরা কেউ ভুলিনি, তাকে আবার ফিরিয়ে আনবেন না। এখানকার মানুষকে কান খুলে বলে যেতে চাই, শুনে রাখুন, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তাহলে এখানকার পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নবান্ন সভাগৃহে বলেছেন শৃঙ্খলা রাখতে হবে, যেখানে যে ধরনের ক্রাইম হবে তাকে রুখে দিতে হবে। আপনার ডিএম, আপনার এসপি সেই মিটিংটাই ছিল, নিশ্চিত তারা জানেন। তারপর সারা রাত্রি বোমবাজি হবে। আপনারা ফিতু একটা অ্যাপ্লিকেশন করতে ভয় পান, আপনারা ভয় পান। আমরা আছি আপনাদের পাশে। আমি আবারও বলি, যারা দিল্লির পায়ে ধরে
রাজনীতি করতে চান, যারা বলে বেরিয়েছেন এতদিন ধরে আমি বাংলার নেতা, আমি ভারতবর্ষের নেতা, বিভিন্ন রাজ্যে নাকি তাকে ডেকেছিল, আমরা বাংলার মানুষ তাকে একটা জেলার নেতায় পরিণত করে দিয়েছেন। আপনাদের আমি ধন্যবাদ জানাই। আমাদের বুঝতে অনেক দেরি হয়েছে, সেদিনই উত্তমরা বুঝতে পারিনি, রঞ্জিতরা বুঝতে পারেনি, আমি কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম হলদিয়ায়, কুণালদারা বুঝতে পেরেছিলেন, দিলীপ বাবুরা খুব তাড়াতাড়ি এই 20 থেকে 24-এর মধ্যে বুঝে পেরে গুতুনি দিচ্ছে, এমন না এদিক যাবে না ওদিক যাবে, অভিমানে চোখ দিয়ে জল পড়ছে। বন্ধু আমি বলি আপনাদের, চরম ভীতু মানুষ পেছন থেকে কাজ করে, সামনে আসে না। উনি বলেন গণতন্ত্রের কথা, উনি বলছেন কেন গণতন্ত্র থাকবে না। কেউ কালকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, কালকের খেজুরিতে টিম যাচ্ছে, উনি বলছেন গণতান্ত্রিক দেশ সব জায়গায় যেতে পারে। আরে বন্ধু, মুখে বলছো আর কাজে করছো। আমাদের ফ্ল্যাগ থাকবে না, ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ থাকবে। আমি বলবো এখানকার নেতৃত্বকে, পীযূষ দাদের, আমি ফ্ল্যাগের সংখ্যা খুব কম দেখলাম, নিশ্চিতভাবে এবি অফিসকে জানান, ফ্ল্যাগ যদি লাগে আমরা নিশ্চিত পৌঁছে দেবো, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা সেই ফ্ল্যাগ লাগিয়ে দিতে চাই। আমি একটা পরিসংখ্যানে যে পঞ্চায়েত প্রতিমন্ত্রী হিসেবে আমি বলতে চাই, আমার এসসি সম্প্রদায়ের মানুষদের আপনার যে ফ্যাসিলিটি নিয়েছেন, খেজুরি 1, খেজুরি 2, আমরা 21-এ জিতেছি বলে এখানে কন্যাশ্রী বন্ধ করিনি, রূপশ্রী বন্ধ করিনি, আমরা সবুজ সাথী বন্ধ করিনি, আমরা ডেভেলপমেন্ট বন্ধ করিনি, আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিনি। বন্ধু আমরা কিন্তু এগুলো দিচ্ছি। আমি জানি আপনারা বলছেন বন্ধ করতে, আমি নেত্রীর কাছে আপিল করব, আমি এই কুণালদার কাছ থেকে আপিল করব, যে নেত্রীকে বলবো যে আপনি যেভাবে স্টাইপেন্ড গুলো, স্কলারশিপ গুলো এমএলএদের সই লাগে, পঞ্চায়েতের সই লাগে, পঞ্চায়েত সমিতির সই লাগে, কুণালদা দিদির কাছে পৌঁছে দেবেন। আর মন্ত্রিসভার আলোচনাতে তো বীরবা আমরা আছি, বলবো আগামী দিন আমার পঞ্চায়েত মেম্বার সই করলে তবে পাবে। আমরা স্বচ্ছতা, সেই স্বচ্ছতাকে সামনে রেখে আমরা করতে চেয়েছে আমার জননেত্রী, তিনি আম জনতার নেত্রী, কারুর মা, কারুর দিদি, কারুর বোন, কারুর বাড়ির অভিভাবক হয়ে তিনি আছেন। তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, আর দিলীপ ঘোষদের পার্টি তার টাকা নেবে আর ভোট দেবে বিজেপিকে। তা হতে দেব না বন্ধু, তা হতে দেব না। আমি আপনাকে এটা বলে যেতে চাই, আমাকে সাংবাদিকরা যা কিছু বলতে পারেন বলুন, রাজনীতি করি, সরকার চালাই, মানুষের সেবা করব বলে আমার সরকার মানুষের সেবা করে, তাই মানুষের সেবা করব বলে আমার অধিকার আছে মানুষের কাছে প্রত্যাশা করার, মানুষের কাছে ভোট চাওয়ার। তাই আমি এ কথা বললাম। আপনি কন্যাশ্রীও নেবেন, আপনি রূপশ্রীও নেবেন, এই পরশুদিন কৃষক বন্ধু ঢুকেছে, আপনি কৃষক বন্ধুও নেবেন, আর ভারতীয় জনতা পার্টির ওই হাতমাতদের আপনি ভোট দিয়ে জিতিয়ে আমার মা বোনদের উপর উত্তার করবেন। হতে দেব না। কুণালদা বক্তব্য রাখবে। আমি আপনাদের কাছে বলতে চাই, জয় করে তোর ভয় কেন তবু যায় না, একটা গানের ভাষা আছে, দুটো জয় করে তবু ভয় যাচ্ছে না তার, ভীষণ ভীতু সে। আমরা তৈরি আছি, গোটা বাংলা তৈরি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি আছেন যোগ্য জবাব দেওয়ার জন্য। আপনারা ভীত হবেন না, আপনারা ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, আন্দোলনকে সুদৃঢ় করুন। আমরা প্রয়োজনে এখানে রাতের পর রাত এখানে পাহারা দেবো আপনাদের, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে আমরা চলে যাব না। আমি আপনাদেরকে আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করি, আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিন, আমরা এটা করতে পারি না, কিন্তু দেখবো সই করে পাঠানো যায় কিনা, এই আপিল রাখবো। আমি আপনাদের সবাইকে আবার আমার কৃতজ্ঞতা জানিয়ে এই আন্দোলনকে জারি রেখে আগামী দিন চোখে চোখ রেখে সিতারা উঁচু করে এই ভারতীয় জনতা পার্টির হারমাতদের এই পশ্চিম বাংলা থেকে যতক্ষণ না তাড়াবো, কেজুরি থেকে, জনকা থেকে, কাঁথি থেকে, তমলুক থেকে যতক্ষণ না তাড়াতে পারবো ততক্ষণ আমাদের লড়াই চলবে। দাদা একটা কথা বলেছেন,
বলেছেন আমার সংগঠনে কোনো ইচ্ছে নেই। সেদিন দেখছিলাম সাংবাদিকদের মিট, উনি 4টা বিধানসভা নিয়ে বলছেন। তিনি কোট করে একটু ফিরতে চাইছেন মিডিয়ার জগতে। উনি আমার দিদিকে খুব কুৎসিত ভাষায় বলেছেন কাঁথির যে রাস্তায়, উত্তম বাড়ি কাছে, কাঁথির যে রাস্তা দিয়ে দিদি নাকি হেঁটেছিলেন সেই রাস্তায় নাকি বেশি করে বিজেপি ভোট পেয়েছে। আমি আপনাকে বলি দাদা, আপনি কেশপুরে পা দিয়েছিলেন, আমি 1,03,000 লিড দিয়েছি। মানে আপনার পদস্পর্শে বরঞ্চ মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আমার নেত্রীকে আঘাত করার আগে 100 বার নিজের দিকে তাকাবেন। শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, খেজুরির তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।